মা, আপনার পেনশন একটু কম মনে হচ্ছে না বৌমা? আমি কিভাবে বলবো বলুন মা, এটা তো সরকারি টাকা, ব্যাংকের অ্যাকাউন্টে যেরকম আসে আমি এটিএম থেকে তুলে এনে আপনাকে তাই দিই। এটা তো আর আমার হাতে নয় না মা। আমি যতটুকু জানি পেনশনের টাকাটা তো বেশি হবে। আপনি কি বলতে চান, আপনার অর্ধেক পেনশন কি আমি খেয়ে নিয়েছি? এক তো আমি ঘরের কাজ ছেড়ে আপনার জন্য আমি টাকা তুলতে যাই, আর আপনি খালি বলেন যে এই কম এসেছে ওই কম এসেছে। কে বলতে পারে হয়তো আসছে মাসে হয়তো এর থেকেও কম আসলো, কি তারপরের মাসে আসলোই না। এটা কি আমার হাতে নাকি? হয়তো পেনশনটা কমই এসছে, বৌমা কি আর আমাকে মিথ্যা কথা বলবে? এই নিন মা আপনার এই মাসের পেনশন। বৌমা, এটা তো আগের মাসের থেকেও কম। কি আপনি খালি আমার উপর সন্দেহ করতে থাকেন? হ্যাঁ, খালি বলেন পেনশন কম আছে, পেনশন কম আছে। এটা কি আমার হাতে নাকি? দেখুন, যদি আপনার এত সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি নিজে যাবেন, নিজে ব্যাংকে গিয়ে খোঁজ খবর নিয়ে আসুন, আর নিজের টাকা নিজে তুলে নিয়ে আসবেন, আমাকে একদম বলবেন না। প্রত্যেক মাসে পেনশনটা কমে যাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। মা শোনো না, বলছিলাম যে আমার না ব্যবসায় একটু লস হয়ে গেছে, তো আমার হাতে এখন একদম টাকা পয়সা নেই, আমার একটু টাকা পয়সা লাগবে। তো তোমার তো পেনশন আসা চালু হয়ে গেছে, তো তোমার পেনশনের টাকাটা তুমি যদি আমাকে একটু দাও তাহলে কি আমি তোমাকে পরের মাসে শোধ করে দেবো। এই বাবু, মা এটা কি মস্করা করছো তুমি আমার সাথে? এইটুখানি টাকাতে আমার কিছু হবে না। আমি তোমাকে বলছিলাম যে তুমি পুরো মাসের যে পেনশনটা সেটা আমাকে দাও। এই মাসে এই এসছে বাবু। মা তোমার আমার ওপর বিশ্বাস নেই না? তুমি এটা কি টাকা দিচ্ছ আমাকে? এই টাকা দিয়ে কি হবে? এই টাকা দিয়ে কিচ্ছু হবে না। আর তাছাড়া আমি তো তোমাকে বললাম যে তোমাকে আমি দিয়ে দেবো পরের মাসে। আমি জানি না তোমার পেনশনের কত টাকা তুমি পাও। আরে তুমি তো এত টাকা পাও যে মাঝে মাঝে আমার বিজনেসে অত টাকা প্রফিটও হয় না। ঠিক আছে, তুমি আমাকে দেবে না কোনো ব্যাপার না, তোমার টাকা তুমি রাখো, আমি অন্য কোথা থেকে জোগাড় করে নেবো। সেরকম কোনো ব্যাপার নয়, বিশ্বাস কর, এই মাসে এই টাকাই এসেছি। বিশ্বাস হচ্ছে না তো তুই বৌমাকে জিজ্ঞেস কর, হয়তো প্রত্যেক মাসে পেনশনটা তুলে নিয়ে আসে। মাম্বি, মাম্বি। কি হলো, এত চিৎকার করছো কেন? আচ্ছা, বলছিলাম যে মার পেনশন কম আসছে কেন? তুমি তো প্রত্যেক মাসে গিয়ে ব্যাংক থেকে তুলে আনো, ব্যাংক থেকে কি তোমাকে কিছু বলেছে যে পেনশন কেন কম দিচ্ছে বা কিছু, বা এরকম কি তোমার কাছে কি SMS বা কিছু কি এসেছে? তুমি কি জানো কিছু? একটা কাজ করো, তুমি আমার মোবাইলটা নাও, নিয়ে একটু দেখাও তো যে এখানে কোনো SMS এসছে কিনা পেনশন কম বা কিছু। তুমি দেখাও আমাকে SMSটা যে এরকম কোনো স্কিম এসছে কিনা, বা সরকার থেকে এরকম কিছু বলেছে কিনা যে বয়স্ক লোকেদের যে পেনশন সেটা এখন থেকে কম আসবে বা কিছু, বা দেখাও এরকম ভাবে। চুপ করে থাকলে হবে না। কেন এসছে মার টাকাগুলো, যাচ্ছে কোথায় বলো? খরচা হয়ে গেছে। মার পেনশনের টাকা আমি খরচ করে ফেলেছি, পেনশনের টাকা তুলে এনে আমি আমার নিজের দরকারি কাজে লাগিয়ে নিয়েছি। তুমি মার পেনশনের টাকা তুলে তুমি খরচা করেছো, নিজের খরচা? তোমার তো সাহস আছে কোথার থেকে? হ্যাঁ, খরচ করে নিয়েছি তো কি হয়েছে? আর তাছাড়া তোমার মা এত পেনশনের টাকা নিয়ে করবেটা কি, যাবেটা কোথায় অতগুলো টাকা নিয়ে? তোমার মার যা দরকার হয়, সে জামা কাপড় হোক, খাওয়া দাওয়ার জিনিস হোক, এভরিথিং তুমি হাতের সামনে এনে দাও, তারপরে উনি এই টাকাগুলো নিয়ে করবেটা কি? তা আমি যদি একটু খরচই করি তাতে কি এমন দোষ করে নিয়েছি? তুমি কি বলছো? তোমাকে মাথা খারাপ? দাঁড়া বৌমা, তোমার যখন টাকার দরকারই ছিল তুমি আমার কাছে চাইতে পারতে, আমি কি তোমায় না করতাম? এই যে পেনশনের টাকাগুলো আসে, এগুলো নিজের জন্য জমাই না, এগুলো তোমাদের ভবিষ্যতে একদিন কাজে লাগবে। বৌমা, আমার খেয়াল তোমরা দুজনে ভালো মতনই রাখো, আমার নিজের কোনো খরচ নেই, তোমাদের দুজনের কাছ থেকে আমি এই টাকা লুকিয়ে রাখবো বা কেন? এই টাকা কোথায় নিয়ে যাবো আমি? আমার এই বুড়ো বয়সে কি আর চাই বলো? দুবেলার দুটো খাওয়া, সেটা তো তোমরা ভালো মতোই দিচ্ছ। ঘরের বৌমা হয়ে তুমি এরকম করবে, এটা ঠিক ভালো লাগে না মা। দেখলে তুমি, দেখলেই এই হচ্ছে বয়স্ক মানুষদের চিন্তা ভাবনা। বাবা মা সবসময় তার ছেলে মেয়ের ভালোই চায়, আর ছেলে মেয়ে কি করে? তার বাবা মার সাথে সবসময় অন্যায় করবে, চিট করবে, তাকে ধোকা দেবে সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য। ছেলে মেয়েদের সবসময় কিরকম হওয়া দরকার জানো? যারা বাবা মার থেকে আশীর্বাদ নেবে, তারা নিজের পয়সায় নিজে খেটে খুটে কিছু করবে, এমন না যে বাবা মার সম্পত্তির ওপর চোখ রেখে বসে থাকবে। এইসব ছেলেমেয়েরা কোনোদিনও জীবনে বড় হতে পারে না, এগাতেই পারে না তারা। মাম্পি, জীবনে যদি সুখে থাকতে চাও না, তাহলে বড়দের টাকার উপরে নজর রাখা বন্ধ করো, নিজে কিছু করার চেষ্টা করো।